রমজানে যদি কেউ একটা খেজুর দিয়েও কাউকে ইফতারি করায় তো সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পেয়ে। এখন আমাদের দেশে তো ইফতার পার্টি হয়, পার্টি, কে কার চাইতে বড় আইটেম দিবে। একটা খেজুর কারো খাওয়াইতে গেলে কিন্নির বাচ্চা, আমার কি কম আছে বেটা, যে দিছে সে তো সবের নিয়তে দিছিল। কি করবেন বলেন? এই কারণে মেহমান যারা মেহমানদারি করবেন খুব প্যারা নেওয়া দরকার। আমি মাহফিলে গেলেও বলি, আমার যদি কখনো ফোন দেয় হুজুর কি কি খাবেন, আমি কিচ্ছু খাই না, পারলে পরে না খাওয়াইলে আমি বলো আমি অনেক মাহফিলে খাই না। কারণ এই একটা পেরেশানি থাকে, মহিলাদের কি খাওয়াইতে হবে, 20 আইটেম রান্না করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কেন এত প্যারা দরকার কি? আপনি যা খান বাস আলহামদুলিল্লাহ। বক্তাদেরকে জিজ্ঞেস করেন, এখনকার হুজুরা ডিজিটাল, 2-4 আইটেমের বেশি খেতে পারে না। এরপরে গোস্ত মাছও খায় কম, আলু ভর্তা ডাল দিবেন দেখবেন পেট ভরে খাইতেছে। এখন না, ঘরের বড় হুজুর আসতেছে, বড় হুজুর 20 আইটেম রান্না করো, এখন রাঁধছেন তো ঠিক, হুজুর তো আর খাইতে পারে না, তখন বউ কষ্ট পায় না? এই জন্য যতটুকু সামর্থ্য ততটুকু করবেন। অন্তত মেহমানদারিটা সারা বছর করার চেষ্টা করেন, দেখবেন পাতিলের ভাত ফুরাবে না, বরকত আল্লাহ পাক দান করবে ইনশাআল্লাহ। রাসূলের 2টা সুন্নাহ, একটা সালাম দিব, বিবিকেও দেব, স্বামীকে বিবি দেব, বিবিকে স্বামী দেব, মহব্বত বাড়বে ইনশাআল্লাহ, কোনো ঘরের ভিতরে অশান্তি হবে না। বাবা সন্তানকে দিবেন, সন্তান বাবাকে দিবে। এতে অনেক সময় আমরা লজ্জাবোধ করি সন্তানকে সালাম দিতে, সন্তান বাবাকে সালাম দিতে লজ্জাবোধ করে। এটা লজ্জার কিছু না, সম্পর্ক ভালো হয়। বাপ ছেলের সম্পর্ক যদি এতটুকু না হয় তাহলে কি হইলো আর? এই জন্য বাবা সন্তানকে, বিবি তার স্বামীকে, মা তার সন্তানকে এভাবে সালামের প্রচলন শত্রুকে হইলেও দিব, রাজি আছি। কেন এই কথা বললেন আল্লাহ? আল্লাহর তো কিছু যুক্তি আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, হে মানুষেরা তোমাদের কাছে একটা উদাহরণ পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে শুনো। কে বলতেছেন? আল্লাহ কয় উদাহরণ শুন। কেন যে বললাম আল্লাহ ছাড়া কাউরে মানিস না? 1 নাম্বার, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, উদাহরণ পেশ করা হচ্ছে, শুনো, মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু। আল্লাহ ডাক দিয়া কয়, এই তোদের যত প্রকার মূর্তি আছে, যাদের পূজা করো, যাদেরকে রব মানুষ, সবগুলোর ডাক আল্লাহকে ছাড়া, আল্লাহকে ছাড়া সবগুলোর ডাক। ডাকার পর আমি বলতেছি, এই সবগুলা মিলা এদেরকে একটু বলতো একটা মাছি বানাইতে পারবে কিনা? কথা বুঝেন নাই? আল্লাহ বলতেছেন আমি ছাড়া অন্য যেগুলোর পূজা করো সোরা, সূর্য, চন্দ্র, মূর্তি, এটা সেটা, পাথর, পাহাড় যা আছে সবগুলোর ডাকে বলতো একটা মাছি বানাইতে, মাছি এরা পারবে বানাইতে? আল্লাহ বলতেছেন জিন্দেগিতেও এরা আমি আল্লাহ ছাড়া সমস্ত গুলারে ডাকার পরেও যদি ডাকে আর বলে, একটা মাছি বানানোর ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। যদিও সব একত্রিত হয়ে যায়। তারপর আল্লাহ বলতেছেন, এই এদের অবস্থা কি জানো? বলে কাদের? এরা যাদের পূজা করে, এরা যাদেরকে মানে, এদের অবস্থা কি জানো? বলে কি? এদের কাছ থেকে যদি কোনো কিছু একটা মাছি ছিনায়ও নেয়, এরা তেটারে ফিরাইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর কথায় কি যুক্তি আছে না নাই? ইব্রাহিম নবী ডাক দেয়া বলে, এই আমার একটু খাবার দিয়ে খিদা লাগছে। কারে বলে? সামনে আসনাম আছে, আসনাম। এই আসনামকে ডাক দিয়া বলতেছে, আমার সামনে আমার ক্ষুধা লাগছে, একটু খাবার দে। সে আসনামের হাত হলো 6টা, জিহ্বা একটা বের হয়ে রয়েছে এমনি। ইব্রাহিম পয়গম্বর বলে, কিরে এটা খাবারও দিতে জানে না, খাইতেও জানে না, কোনো কিছু বললে শুনেও না, বাধাও দিতে জানে না, মারলে ফেরাইতেও জানে না। আরে যে জিনিস কথা বলতে জানে না, ফেরত দিতে জানে না, সৃষ্টি করতে জানে না, বাধা দিতে জানে না, শুনতেও জানে না, খাইতেও জানে না, এটা কোনোদিন প্রভু হইতে পারে না। প্রভু হলেন একমাত্র কে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম নবী বলে, সুতরাং আমি আমার সবকিছুকে একমাত্র ওই রবের দিকেই ঝুঁকিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, সুতরাং এদেরকে যতই ডাকো, এরা একটা মাছিরেও ফিরাইতে পারে না। দাউফাত তালিব ওয়াল মাতলুব, এদেরকে যারা ডাকে আর যাদেরকে এরা ডাকে, এরা উভয়ই দুর্বল, ঠিক কিনা? একমাত্র সবলকে আল্লাহ পাক এই কারণে বলেন, নবী এদেরকে আপনি শান্তির পথে ডাকেন,
ঈমানের পথে ডাকেন, কারণ আমি আপনাকে দুনিয়াতে রহমত হিসেবে প্রেরণ করলাম, বান্দাকে রহমতের রাস্তায় ডাকার জন্য। সুতরাং নবী যেই পথে ডাকবে ওই পথেই শান্তি। নবীর পথ ছাড়া, ইসলাম ছাড়া যত বড় দল হোক, ওই দলের ভিতরে কোনোদিন শান্তি আসতে পারে। যার কারণেই তো আজকের সমাজে যুবক বন্ধু তার বন্ধুর লাশকে 10 টুকরা করে, বাবা তার সন্তান তার বাবার লাশকে 10 টুকরা করে নদীতে ভাসায় দেয়, বন্ধু তার বন্ধুকে টুকরা টুকরা করে গোশত খেয়ে পাহাড়ের হাড্ডি রেখে দেয়। এটা তো জাহেলি জামানাকেও হার মানিয়েছে। বর্তমান সময়ের অবস্থা এমন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমাদের রাস্তা অন্যদিকে চলে গেছে। ওরা ছিল নবীকে না পেয়ে জাহেল, আর আমরা নবীকে পাওয়ার পরেও জাহেল। ওদের চেয়ে বড় জাহেল আমরা। এজন্য শয়তান পর্যন্ত আমাদেরকে দেখলে এখন ভয় পায় যে আল্লাহ আমি কি শয়তান, ও তো আমার চেয়ে বড় শয়তান। এই অবস্থা বর্তমান যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এইগুলো দিয়ে পাঠাইলেন যে নবী আপনি ঈমানের দাওয়াত দেন, মানুষকে শান্তির পথে ডাকেন। এজন্য নবীটা সব সময় বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সব বান্দাদেরকে ডাক দিতেন নবী, বান্দারা একটা শব্দ বড়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দ যদি কোনো বান্দা পড়ে, জমিনেও শান্তি, জমিনেও সফল, আখিরাত আর জান্নাতেও সফলতা দান করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, জমিনের জন্য আমি তোমাকে রহমত বানাইলাম, যার কারণে আসমানের কাছেও তুমি রহমত, জমিনের কাছেও রহমত, পাহাড়ের কাছেও রহমত, সমুদ্রের কাছেও রহমত। সমস্ত কিতাবগুলোতে আমি আল্লাহ আগেই তোমার বর্ণনা দান করলাম, যেন কাফের বেঈমানদের চিনতে কষ্ট না হয়। নবী আসার সঙ্গে সঙ্গে যেন বেঈমানরা বুঝে যায় আখিরি জামানার পয়গম্বর চলে আসছে। সুতরাং ওই নবীকে মানতে যেন কোনোদিন কষ্ট না হয়। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত সম্মান দান করলেন, যার কারণে নবীর জীবন আদর্শটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সঙ্গে জুড়ে দিলেন। সাহাবাত বাইন ডাক দিয়া বলেন, আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর চরিত্র কি ছিল একটু বর্ণনা করেন। কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, কানা খুলুকুল কুরআন। তোমরা আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করো, শুনে রাখো, আল্লাহর কোরআন যা আমার পয়গম্বরের চরিত্রই ছিল তা। দেখেন, যে নবীকে আল্লাহ মহব্বত করে বানাইলেন, কোরআনের নাম পর্যন্ত ধরেন নাই, এই নবীর আখলাকটাকে কোরআন পর্যন্ত আল্লাহ পাক ঠেকায় দিয়েছেন যে কোরআন মানবা তো নবীর আখলাক মানা হয়ে যাবে, নবীর আখলাক মানবা তো কোরআন মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য কেউ যদি রাসূলের সুন্নাহ মেনে চলে, এখন তো দুইটা দল আছে, একটা হলো আহলে কোরআন আর একটা হলো আহলে হাদিস। একটা ছাড়া একটা হয় না, দুটো লাগে। কেউ কোরআন মানবে তো হাদিসও লাগবে, হাদিস মানবে তো কোরআনও লাগবে। একটার সঙ্গে একটার মিল আছে। শুধু আহলে কোরআন বললেও হয় না, শুধু আহলে হাদিস বললেও হয় না, দুটো একটার সঙ্গে একটার মিল। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আখলাকটাকে আমাদের জন্য অনুসরণীয় বানাইলেন, অনুকরণীয় বানাইলেন। নবী করিম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। জমিনের মধ্যে আমি নবী পয়গম্বর যা জানি আসলাম, এগুলা যতক্ষণ পর্যন্ত মানা ততক্ষণ মুমিন হতে পারো নাই। সাহাবা একরাম রাসূলের হাঁটাটাও পর্যন্ত নকল করত। কখনো কখনো রাসূলের সঙ্গে জান্নাতে থাকার জন্য মাত্র উসিলা তালাশ করত, যার কারণে একদিন পয়গম্বর হিজামা করতেছেন। হিজামা চিনেন তো? হিজামা সিংহা লাগাইবেন নি? সিংহা বলে না, এই হিজামা লাগাইতেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে কিছু রক্ত আসছে, তো রাসূল এক সাহাবীকে দিবেন, যাও তো এই রক্তটা ফেলাই দিয়ে আস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত নিয়ে বাইরে থেকে ঘুরে আসছে। নবী বলেন, কই রাখছো, কই ফেলাইছো? কয় হুজুর জায়গা মতো ফেলাই দিছি। বলে কোথায়? হুজুর পেটে ঢুকাই দিছি। সুবহানাল্লাহ। নবী বলেন, খেয়ে ফেলছো? বলে জি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, এই তাকায় দেখো, জান্নাতি পেট যদি দেখতে চাও এর দিকে তাকাও, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এটা উসিলা। আমরা আমল করে জান্নাত পাবো, এটা কশিন কালেও কল্পনা করা যায়। যত বড় পীর হোক,
যত বড় বুজুর্গ হোক, আমল দিয়া কোনো বান্দা জান্নাত পাবে না। আপনারা পাবেন? আপনি আমল আর কতটুক করছেন? 60 বছরের জিন্দগি, 30 বছরের জিন্দগি, 20 বছর তো হেলায় খেলা যায়, 30 বছর হেলায় খেলা যায়, 30-এর পরে 40-এর পরে যায় একটু মনে হয় যে না একটু কিছু করা লাগবে। এই যে মসজিদ যারা করে, মাদ্রাসা যারা করে, যারা বাহিরের আলেম না, এরা কিন্তু 50 বছর বয়সে আইসা টাকা পয়সা আগে হারাম কামায় ইচ্ছা মতো, চিন্তা করছে আগে হারাম ইচ্ছা মতো কামায় নেই, তারপরে একটা মসজিদ মাদ্রাসা দিয়া আল্লাহ হয়ে যাবে। আমার সঙ্গে এমন একজন মানুষের দেখা হয়েছে, আমি তারা বলছি ভাই আল্লাহ পাক তো টাকা পয়সা আপনারা কম দেন নাই, আপনি হজ করেন না কেন? তা আমার চিন্তা আপনার সাথে মিলবে না। বলছি কেন? আমার চিন্তা হইলো 45-50 বছর পর্যন্ত উল্টা পাল্টা যেমনি মন চায় চলবো, চলার পরে মোটামুটি বড় হজটা করব, করে একদম আল্লাহ বিল্লাহ করবো, এরপরে আজীবন মসজিদে থাকবো আর বেরোবো না। বাস আলহামদুলিল্লাহ, আমার এটা একটা খুব মনের আশা। এই জন্য এই বয়সে হজ করলে আবার আসবো, আবার গুনাহ করবো, আবার আসবো, আবার গুনাহ করবো, কি দরকার? বুড়ো বয়সে হজ করবো, এরপরে গুনাহ করতে মনও চাবে না, করবো না, ইবাদত করবো, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। এখন মনে হয় সুবহানাল্লাহ বলার ভাব হয়েছে আপনাদের, বুঝেন নাই মনে হয় কথাটা। এই লোক 45-50 বছরের গ্যারান্টি দিতেছে, সে 45 সেকেন্ড বাঁচবে নি, গ্যারান্টি আছে। কে বলতেছে বুড়া হয়ে গেলে তারপরে ঠিক আছে। আমাদের দেশে কিছু মানুষ আছে বুড়া বয়সে এসে নেকের কাজ করে, কিন্তু যৌবনটাকে কাজে লাগাইতে পারে না। রাসূল বলেন যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, এটা মূল্যায়ন করা শিখো। হায়াতের মধ্যে যৌবনটা আলাদা হিসাব দিবে, জীবনের আলাদা হিসাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিন্দেগি আপনার আমার জিন্দেগির সাথে যেন মিলে যায়, এই খেয়াল রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বান্দাদেরকে বলে, বান্দা আমল দিয়ে তো জান্নাতে যাবে না। এক সাহাবী রাসূলের কাছে এসে প্রশ্ন করেন, মাতাসা, কিয়ামত কবে হুজুর একটু বলেন তো? নবী বলেন, মা আদাত্তা, প্রস্তুতি কি নিছো বলো। সাহাবী ডাক দিয়া বলতেছেন, হুজুর প্রস্তুতি নাই, আবু বকরের মতো আমলও নাই, ওমরের মতো আমলও নাই, কিন্তু আমি আপনাকে আর আপনার মালিককে মহব্বত করি। আমার বিশ্বাস আপনার মালিকের আপনার মহব্বত দিয়া হয়তো আল্লাহ মানে জান্নাত দিয়া দিবে। রাসূল বলেন, ইন্নাকা মা মান আহবাবতা, এই সত্য বলেছো, নিশ্চয়ই তোমার মহব্বত যার সঙ্গে মিলবে আল্লাহ তোমাকে তার সঙ্গে জান্নাত দিয়া দিবে। এখন আপনি নিজে একটু আয়নার সামনে দাঁড়ায় আপনার মাথা থেকে পা পর্যন্ত দেখবেন আপনার মহব্বতের বহিঃপ্রকাশ কার সঙ্গে। আপনি আপনার চেহারার ভিতরে দাড়িটা রাখতে পারলেন না, একদিকে নবী আরেকদিকে বিবি। নবী কয় দাড়ি রাখ, বিবি কয় স্বামী গো খোসা খোসা লাগে গালের মধ্যে রাত্রিবেলা, কি তুমি রাখো, বুড়া হইলেই না করবা। স্বামী কয় এটা তো আসলেই ঠিক, আচ্ছা দাঁড়াও কাটতেছি। পরের দিন সেলুনে যায়, মোটামুটি একদম সপ্পান শেষ। বিবির মহব্বতে দাড়ি কেটে দিল, অর্থাৎ রাসূল যে বললেন দাড়ি রাখতে, ওইটার কোনো কথার গুরুত্বই নাই। আমি তো বলি, যেই ব্যক্তি রাসূলের মহব্বতে দাড়ি রাখতে পারে না, দাড়ির মহব্বতে সে মানে দাড়িটার মহব্বত সামলাইতে পারে না, সে জানের মহব্বত কেমনে সামলাবে? সে তো জানও কুরবান করতে পারবে না। কথা ঠিক না? এই জন্য উম্মত হওয়া এটা এত সহজ নয়, এটা দেখানোর জিনিস না, এটা মানুষকে বলার জিনিস না, এটা চেহারা দেখার সাথে সাথে প্রমাণ পাওয়ার জিনিস। আমরা কালেমা পাঠ করেছি, দেখেন কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আজকের মাহফিলের সম্মানিত দোয়া পরিচালনায় যিনি থাকবেন, আপনাদের এই পাশেই জামিয়াতুল ইসলামিয়া জান্নাতুল আতফাল মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি কাজী মঈনুদ্দিন আহমদ দামাত বরকাতুহু হুজুর আসছেন। আমরা ছোট্ট করে একটা স্বাগতম জানাই দিই। লিল্লাহি তাকবীর। কালেমা আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এটা দিলের বিষয়, এটা দেখানো যায় না। আপনার দিলে আল্লাহ আছে নাকি গায়রুল্লাহ আছে দেখানো যায়? এটা দিলের বিষয়। এজন্য আল ঈমান ওয়া তাসদীক বিল জিনান, অন্তর দিয়া বিশ্বাস করা। তাসদীক বিল জিনানের নাম হলো ঈমান,
অন্তর দিয়ে বিশ্বাস করবেন যে আল্লাহ আছে, এটার নাম ঈমান। এজন্য নবী বলেন হুয়া ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কখনো বাড়ে কখনো কমে। তো ঈমান বাড়ে আর কমে কেমনে? বলে ঈমান বাড়ে আর কমে না। মূলত কথা হইলো কোন বান্দা যখন নবীর সুন্নত মোতাবেক নিজের জীবনকে ঈমানকে পরিচালিত করে, তো সুন্নতের বরকতে তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। আর যখন সে সুন্নত ছেড়ে দেয়, আমল ছেড়ে দেয়, তো এটার কারণে তার ঈমানটার আলোটাও কমে যায়। এজন্য তাসদীক বিল জিনান, অন্তরের থেকে বিশ্বাস করা, এটা হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, এটা অন্তরে থাকে, এটা দেখানো যায় না। আর দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা দেখানো লাগে, এটা লুকানো যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে তো জবানে দাড়ি প্রকাশ পাবে, কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, মাথায় সুন্নতি টুপি পাগড়ি থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, লিবাসুত তাকওয়া থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে তো মিসওয়াক থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে তো সালাম থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে তো মেহমানদারি থাকবে। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মাকসাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ লুকানো যায় না, আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখানো যায় না। সুতরাং একটা দিলে রাখবো আর একটা বাহিরে রাখবো, দুইটা মিলে একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা দুইটা দিলে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন নবীকে এই কারণেই পাঠাইছি যে সে দুইটার মেহনত করবে, ঈমান, ইখলাস, তাকওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দিকে বান্দাকে ডাকছেন। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে, বান্দা সুন্নতকে মহব্বত করো, আমাকে মহব্বত হয়ে যাবে। ঈমান আনার পরে বান্দা রাসূলের সুন্নাত মোতাবেক চলবে, তো রাসূলের মহব্বত দিলে ঢুকবে। রাসূলের মহব্বত ঢুকবে তো রাসূল বলেন আমার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য হয়ে যাবে। রাসূলের দুইটা সুন্নতের কথা যদি আমি আপনাদেরকে বলি আজকে, আমল তো দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, আমি আমাকে বলার জন্য বলতেছি, আল্লাহ যেন আমার ভিতরে আগে ঢুকায়। আমিন বলেন না কেন? পরে আপনাদের ভিতরে ঢুকাক, বলেন আমিন। এক নম্বর হচ্ছে সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুন্নাহর মধ্যে এটা একটা সুন্নাহ। এজন্য নবী বলেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও। চিনো বা না চিনো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা পড়ে, অনেক সময় রাস্তা দিয়ে হেঁটে যায়, তো মুরব্বীকে সালাম না দিলে কয়ে দিগাস তোর বাপের নাম কি, কোন মাদ্রাসায় পড়েছ, মুখ মাদ্রাসায়, তোর হুজুররা তোর সালাম শিখায় নাই? কে কয়? মুরব্বী বলে। কার বয়স? যার বয়স 60 বছর, সে 8 বছরের বাচ্চারা বলে তোর হুজুর তোরে সালাম শিখায় নাই। আমি বলতে চাই 60 বছরে যে বুড়ার সালাম জবানে উঠলো না, ওই বুড়া যদি 8 বছরের বাচ্চারা সালাম শিখায়, এটা হয়? তুমি 60 বছরে শিখতে পারলে না, ছেলে 8 বছরে কেমনে শিখে? এই জন্য তুমি আগে 8 বছরের বাচ্চাকে সালাম দাও, 8 বছরের বাচ্চা তোমার থেকে শিখে তারপরে তোমার সালাম দিতে পারবে। এটা চিনো অচেনা। যাই হোক, রাস্তায় যুবক দ্বারা আছে, সালামের জন্য আপনি অপেক্ষা আছেন যে যুবক আমার দিবে, দেয় না। তোর বাপের নাম কি রে? অমুক। তুই বেয়াদব, এবার সালাম দিলি না? তুই জানোস তোর আব্বা আমারও দেখলে 14 বার সালাম দেয়। এখন এই যুবক মনে মনে বলবে দাঁড়া, তুই সামনে আস, কালকে সিগারেটের ধোঁয়াটা তোর নাকে দিবি, ঠিক না? এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। যাক, ওদিকে পড়ে গেলাম। এক নম্বর আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা আমাদের দরকার। ওয়াতইমুত তাআম, নবী অন্য হাদিসের অন্য অংশে বলেন ওয়াতইমুত তাআম, মেহমানদারি করাও। দুইটা সুন্নাহর একটা সুন্নাহ যদি কারো পছন্দ হয়, দেখেন আজকে বর্তমান সময় আমরা মেহমানদারি একদম ভুলে গেছি বললেই চলে। মেহমান আসলে অনেক সময় বিবিরা কয় ঘোড়ার ডিমে সংসার আর ভাল লাগে না, প্রত্যেক দিন অমুক তমুক এই সেই, রামতে রামতে আমার জিন্দগি শেষ। বুঝছেন? এবারে স্বামীর ঘর ছেড়ে অন্য জায়গায় যায়। এখন বাস কিরে ব্যাপার, তুমি আগে বিয়ে করছো, ঘর সংসার কি হয়েছে? দূর ভাল লাগে না, জামাই কাজ করে, শাশুড়ি কাজ করে, তো এখন কি করো? এখনো তো কাজ করি। কয় বাসা? 5 বাসা। 5 বাসায় কাজ করতে মজা লাগে, স্বামীর সংসারে কাজ করতে মজা লাগে। এই হইল হালত। মনে রাখবেন, যেই সংসারে মেহমান বেশি, ওই সংসারের পাতিল কোনোদিন ফুরায় না ভাত। ওই পাতিলে আল্লাহ পাক বরকত দান করে। মেহমান এটা বরকত। নবী বলেন 3 জনের খাবার 4 জন খেতে পারে, 5 জনের খাবার 7 জন খেতে পারে। এখন মুশকিল হলো যেটা আমাদের দেশে
মেহমানদারিটাও কেমনে করাবে? যে বাসায় আসে চিন্তা করে 5,000 টাকার ফল ফলা দিনে আনিয়ে গেলে ইজ্জত থাকে, এই কারণে সে 2-4 হাজার টাকার ফল কিনে নেয়। এখন এই কয় জায়গায় যাবে? বেতন পায় 20,000 টাকা, এক বাসায় যদি 2,000 চলে যায় কজনের বাসায় যাবে? আর যার বাসায় গেল সে চিন্তা করে, আরে 2,000 টাকার ফল নিয়ে আসছে, মিনিমাম 20 আইটেমের খাবার যদি না রান্না করতে পারি কেমনে হয়? এখন 20 আইটেমের খাবার দেওয়ার পরে কয়, কিচ্ছু মনে করবে না প্লিজ, একটা ভাবি না অনেক অসুস্থ, ওখানে কিছু করতে পারিনি। সুন্দর করে এই কথা বলে। তো টাকার লোভী, কে বলছে তোমার এগুলা করতে? তুমি অল্প খাওয়াও। এই জন্য নবী করিম বলেন, রমজানে যদি কেউ একটা খেজুর দিয়েও কাউকে ইফতারি করায় তো সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এখন আমাদের দেশে তো ইফতার পার্টি হয়, পার্টি, কে কার চাইতে বড় আইটেম দিবে। একটা খেজুর কারো খাওয়াইতে গেলে কিন্নির বাচ্চা, আমার কি কম আছে বেটা? যে দিছে সে তো সবের নিয়তে দিছিল। কি করবেন বলেন? এই কারণে মেহমান যারা মেহমানদারি করবেন খুব প্যারা নেওয়া দরকার। আমি মাহফিলে গেলেও বলি, আমার যদি কখনো ফোন দেয় হুজুর কি কি খাবেন, আমি কিচ্ছু খাই না। পারলে পরে না খাওয়াইলে আমি বলো, আমি অনেক মাহফিলে খাই না। কারণ এই একটা পেরেশানি থাকে, মহিলাদের কি খাওয়াইতে হবে, 20 আইটেম রান্না করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, কেন এত প্যারা দরকার কি? আপনি যা খান বাস আলহামদুলিল্লাহ। বক্তাদেরকে জিজ্ঞেস করেন, এখনকার হুজুরা ডিজিটাল, 2-4 আইটেমের বেশি খেতে পারে না। এরপরে গোস্ত মাছও খায় কম, আলু ভর্তা ডাল দিবেন, দেখবেন পেট ভরে খাইতেছে। এখন না, ঘরের বড় হুজুর আসতেছে, বড় হুজুর 20 আইটেম রান্না করো, এখন রাঁধছেন তো ঠিক, হুজুর তো আর খাইতে পারে না, তখন বউ কষ্ট পায় না? এই জন্য যতটুকু সামর্থ্য ততটুকু করবেন। অন্তত মেহমানদারিটা সারা বছর করার চেষ্টা করেন, দেখবেন পাতিলের ভাত ফুরাবে না, বরকত আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ। রাসূলের 2টা সুন্নাহ, একটা সালাম দিব, বিবিকেও দেব, স্বামীকে বিবি দেব, বিবিকে স্বামী দেব, মহব্বত বাড়বে ইনশাআল্লাহ। কোনো ঘরের ভিতরে অশান্তি হবে না। বাবা সন্তানকে দিবেন, সন্তান বাবাকে দিবে। এতে অনেক সময় আমরা লজ্জাবোধ করি সন্তানকে সালাম দিতে, সন্তান বাবাকে সালাম দিতে লজ্জাবোধ করে। এটা লজ্জার কিছু না, সম্পর্ক ভালো হয়। বাপ ছেলের সম্পর্ক যদি এতটুকু না হয় তাহলে কি হইলো আর? এই জন্য বাবা সন্তানকে, বিবি তার স্বামীকে, মা তার সন্তানকে এভাবে সালামের প্রচলন শত্রুকে হইলেও দিব, রাজি আছি ইনশাআল্লাহ। 2 নাম্বার, ঘরের ভিতরে মেহমানদারি করাবো, অথবা বাইরে গেছি কোনো মাদ্রাসার ছাত্র হাঁটতেছে, বাস 10টা টাকা হাতে দিয়ে বলেন বাবা কিছু খাও, আল্লাহ পাকের আরো খুশি হয়ে যাবে। কারণ আপনি একজন তালিবুল ইলমকে 10 টাকা দিলেন, খুশি করলেন, তা আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মেহমানদারি করাবো, এই 2টা সুন্নাহ ইনশাআল্লাহ আমরা আমাদের জিন্দেগিতে লালন করার, পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু সামনে থেকে হাতটা উঠায় দেখি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, আমাকে আগে আমল করার তৌফিক দাও, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। এই যে কথাগুলো বললাম আমরা এগুলো শুনি, শুধু মাহফিলে অনেক রকম কথা হয়, অনেক সাইডে কথা যায়, কখনো কথা ভাল লাগে, কখনো খারাপ লাগে, কিন্তু ওগুলোর দিকে নজর দিবেন না। নজর দিবেন যে বাসা পর্যন্ত কি নিয়ে গেলাম। আজকে যা বললাম এগুলো ভুলে গেলেও চলবে, মনে না রাখলেও চলবে, কিন্তু 2টা সুন্নাত